Happy birthday to you. Happy গুড মর্নিং, আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে ছিল একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজকে ছিল আমার বরের মানে গোলুর বাবার জন্মদিন। আর দিনটা খুবই ছিল স্পেশাল, আর আমরা তো খুবই এক্সাইটেড। আর কেকটা দেখো কি সুন্দর হয়েছে না, দেখতে দারুণ লাগছিল। আর এদিকে গোলুও চলে এসেছে বাবার সাথে কেক কাটবে বলে। Happy birthday to you. Happy birthday to you, Papa. Happy birthday to you. May God bless you, Papa. May God bless you. Happy birthday to you. গোলু কিন্তু খুব মন দিয়ে দেখছে কেকটার দিকেও, বুঝতে পারছে না এটা কি। তারপরে গোলুর বাবা অল্প একটু গোলুর মুখে ঠিকিয়ে দিল, আর ও কেকটার দিকে সমানে তাকিয়ে আছে। তারপর আমিও একটু কেক খেয়েই নিলাম, আর কেকটা কিন্তু খেতে হেভি ছিল। তারপর কেকটা নিয়ে একটু হোলিও খেলে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ গোলু কিন্তু তখন থেকে ওখানেই দাঁড়িয়ে আছে, ও ওইখান থেকে নড়বেই না। এরপরে দেখো গোলু কি সুন্দর বাবার হাত ধরে কেকটাও আস্তে আস্তে কেটে নিল। গোলু কিন্তু ওইখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়েই রয়েছে। তারপরে আমিও ওই কেকটা থেকে একটা চেরি নিয়ে খেয়ে নিলাম। আর এই চেরিগুলো খেতে না আমার হেভি লাগে। কেকটা খেতে এতটাই টেস্টি ছিল যে আমি একটা বড় পিস কেটে নিয়ে একাই খেয়ে নিলাম। আমি আর লোভ সামলাতে পারলামই না। সত্যি কেকটা কিন্তু দারুণ ছিল। কেকটা দেখতেও যেমন ভালো ছিল আর খেতেও তেমন ভালো ছিল। আর মনে হচ্ছে দেখো রাক্ষসীর মতো আমি খাচ্ছি। তারপরে এই দেখো গোলু অনেকক্ষণ ধরে দেখছে এদিক ওদিক কেউ নাই তো, তারপরে কেকটাকে ঢাকা দিচ্ছে। দিয়ে আবার ওর ঢাকাটা খুলে দেখো কি করছে, ওর কাণ্ডটা দেখো। আমি পিছন দিক থেকে দেখছি ও অনেকক্ষণ ধরে কেকটার দিকে তাকিয়েই আছে। আসলে এত বড় কেক ও এই প্রথম দেখছে তো, তার জন্য মনে হচ্ছে ও বুঝতে পারছে না এই জিনিসটা কি। তারপরে দেখো আমার দিকে কেমন লুক দিচ্ছে আর জিভও বার করে নিচ্ছে একটু একটু। তারপর ওই কেকটা নিয়ে ও ছুটে পালাচ্ছিল। কেকটা নিয়ে কিন্তু গোলু দারুণ মস্তি করছিল, আর এই সব মস্তি দেখে আমরা তো হেসে গড়াগড়ি। তারপর চেরিটার দিকেও হাত দিচ্ছিল। আমার মনে হয় ওর চেরিটা খেতে মনে হয় গোলুর খুব ইচ্ছা করছিল। এরপর চলে গেলাম আমি রান্নার ঘরে। আজকে রান্না করতে হবে ভালো ভালো কিছু খাবার, কিন্তু গোলুর বাবা প্রথমেই বলে দিয়েছিল যে একদম হালকা তেল মশলা দিয়ে রান্না করতে হবে। আসলে গোলুর বাবার শরীরটা ভালো ছিল না, তাই প্রথমেই আমি রুই মাছ দিয়ে বানিয়ে নিলাম রুই পোস্ত। মাছগুলোকে আমি হালকা তেলে ভেজে নিলাম। তারপর ওই তেলেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিলাম কুচনো পেঁয়াজ আর টমেটো কুচি আর আদা কুচি দিয়ে আমি একটু ফ্রাই করে নিলাম। আর যাতে পেঁয়াজ টমেটোগুলো একটু গলে যায় তার জন্য আমি অল্প পরিমাণ নুনও দিয়ে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। অন্যদিকে চিকেন ছিল, চিকেনটাকে আমি লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আর গোলুর বাবা চিকেনের জন্যও বলে দিয়েছিল যে একদম যেন হালকা হয়। আমি বললাম যে ঠিক আছে, আমি একদম হালকা পাতলাই বানাবো। অন্যদিকে দেখতে পাচ্ছ এই যে আমি রুই পোস্তর জন্য একটা মশলা করেছিলাম, তাতে কাজু কুচি দিয়ে দিলাম, দিয়ে একটা ভালো পেস্ট করে নিয়েছিলাম। তারপর অল্প পরিমাণ তেল দিলাম, তেলে ওই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষতে লাগলাম। এরপর অল্প পরিমাণ হলুদ দিলাম, আর শিলপাটাতে আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা কষতে লাগলাম। তারপর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো, নুন। এরপর হালকা আছে আমি মশলাটা কষতে লাগলাম। আর মাঝে মাঝে যখন লেগে যাচ্ছিল তখন অল্প পরিমাণ জলও দিচ্ছিলাম যাতে মশলাটা লেগে না যায়।
এরপর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম আর মশলাটা প্রায় হয়েই গিয়েছে। এরপরে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি একটু ফুটতে দিলাম আর যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। ব্যাঙ্গালোরের রুই মাছগুলোর কিন্তু হেভি স্বাদ আর খুব মিষ্টি। তারপর লাস্টে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলাম। আর এই রকমভাবে একবার রুই পোস্ত বানিয়ে দেখবে, দারুণ হয় কিন্তু, আর এটা খেতেও দারুণ হয়েছিল। এরপরে চিকেন বানানোর পালা। তো অল্প পরিমাণ সাদা তেল দিলাম, তাতে আমি গরম মশলা সব দিয়ে দিলাম। গরম মশলাতে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর কটা গোলমরিচ আমি গুঁড়ো করে তেলে দিয়ে দিয়েছিলাম। এরপরে গোটা গোটা যে ছোট পেঁয়াজগুলো হয় সেগুলো দিয়ে দিলাম। তারপরে আদা আর রসুন আমি থেতলে সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর এটা আমি একটু হালকা পাতলা স্টুয়ের মতো বানিয়েছিলাম। তারপরে আমি সেদ্ধ করা সব ধরনের সবজি দিয়েছিলাম, দিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিলাম আমি অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। এরপর একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর এটা একদম হালকা পাতলা বানিয়েছিলাম। তারপরে দিলাম নুন আর উপর থেকে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চিকেনটা যখন একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দিলাম কারি পাতা আর আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এটা কিন্তু খেতে হেভি হয়েছিল। চিকেন আর মাছ তো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে চাটনি আর পায়েস বানানোর পালা। তা আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম, তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তারপরে আমি টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর ব্যাঙ্গালোরের টমেটোগুলো একদম সেদ্ধ হতে চায় না, একদম কচকচ করে। তারপর অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক, আমি অন্য গ্যাসে পায়েসটা বসিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এই ছোটো হাঁড়িতে আমি পায়েস বানিয়েছিলাম। আর পায়েসের রেসিপিটা আমার আর একটা মিনি ভ্লগে আছে, পুরো রেসিপিটা শেয়ার করা, তোমরা সেখানে দেখে নিতে পারো, আমি আর এখানে দেখালাম না। এরপরে যখন দেখলাম সেদ্ধ হয়ে গিয়েছিল টমেটোগুলো, সেখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি যখন গলে গিয়েছিল তখন কাজু কিশমিশ দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপর লাস্টে আমি লেবুর রস দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি নামিয়ে নিলাম। সত্যি বলতে টমেটোর চাটনিটাতে না টমেটোটা ভালো করে সেদ্ধই হয়নি। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি থালা সাজিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ সব রান্না রেডি হয়ে গিয়েছে। এখানে আছে চিকেন স্টুটা, তারপরে আছে রুই পোস্ত, এদিকে আছে চাটনি, এদিকে আছে পায়েস আর শসা, আর মাঝে ভাতটা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু ভাজাগুলো না আমার করা হয়নি, যেহেতু গোলুর বাবার শরীরটা ভালো ছিল না, তাই আমাকেও ভাজা করতে মানা করেছিল। কিন্তু তবুও তোমরা কমেন্ট করে জানাবে যে মেনুগুলো কেমন হয়েছে আর কেমন লেগেছে। আর গোলুর বাবাকে তোমরা আশীর্বাদ করো যাতে ওর শরীর ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে যেন ও অনেক উন্নতি করতে পারে। আর গোলুর বাবার তরফ থেকে আমি সকলকে প্রণাম জানাই, ওকে অনেক আশীর্বাদ করো। আপনারা সবাই ভালো থাকবেন।